আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.2 পর্ব 5। আজকে আমরা পর্ব 5-এ রেখেছি 13 নম্বর অঙ্ক, নিচের ভগ্ন অংশগুলোর বর্গমূল নির্ণয় করো। দেখো ইতিপূর্বে কিন্তু আমরা 4টি পর্ব দিয়েছি, সেগুলো যারা এখনও দেখোনি তোমাদের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, এবং কিন্তু ক্লাস 7 প্লে লিস্টে যা ক্লাস 7-এর 1.1 এবং 1.2 এই অঙ্কগুলো কিন্তু দেওয়া আছে। দেখো শুরুতেই আমরা যে এখানে রয়েছে টোটাল 4টি অঙ্ক। দেখো এগুলো কিন্তু লব বাই হর আকারে ভগ্ন অংশ আকারে দেওয়া রয়েছে। ক নম্বরে রয়েছে 1/164, 49/121। ঘ নম্বরে রয়েছে 11 সমস্ত 97 ডিভাইডেড 144। ঘ নম্বরে রয়েছে 32 সমস্ত 241 ডিভাইডেড 324। দেখো আমরা প্রথমেই ক নং প্রশ্নের সমাধান করাবো। প্রথমে দেখো যে ক নং প্রশ্নে কিন্তু আমরা ক্লিয়ার করে একটু লিখব যে 13 ক। প্রথমে আমরা একটু নিজেদের রাশিটা একটু লিখে নেব। 1/64। দেখো 1/64 এটা লেখার পরে প্রথমেই আমরা লিখব যে অতএব তাহলে কি শুরু করব আমরা। দেখো যে 1 এর বর্গমূল একটু সুন্দরভাবে একটু রুট আকারে লিখবে যে 1/64। এখন কিন্তু যে সমজাতীয় রাশি দিতে হবে, যেমন 1 সাথে এর ডবল, কিন্তু মানে দুটি সেম সংখ্যা আসবে, 1 অক্ষে 1 এরকম, যে তাহলে 1-এর বর্গমূল কিন্তু 1 হবে। এবং দেখো 64 এমন দুটি সংখ্যা নিয়ে আসতে হবে যে 8 64, দুটি একই রাশি হইতে হবে, এবং 64-র বর্গমূল কিন্তু 8 64। তাহলে কিন্তু এটাই আমাদের নির্ণয় বর্গমূল, উত্তর কিন্তু এইটাই। তুমি যদি আরেকটা প্রসেসে করতে চাও সেটাও করতে পারো, যে প্রথমে লিখবে 1-এর ভগ্নাংশের হর 64-এর বর্গমূল, ওই একইভাবে কিন্তু যে এইভাবে লিখবে যে হরের বর্গমূল। সোজা কথা এইভাবে শর্টকাট লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এইভাবে একটু লিখবে, যে আলাদা করে লেখার প্রয়োজন নেই, এভাবে লিখলেও কিন্তু হয়, এভাবে লিখলেও হবে, এটাই উত্তর। এরপরে দেখো আমরা করাবো হচ্ছে 13-র খ নাম্বার করাবো। খ নং প্রশ্ন রয়েছে 49 ডিভাইডেড 121। যে এইবার আমরা একটু লিখব 49 ডিভাইডেড 121। এইটা দেখো তোভাবে আগে লিখব, অতএব 49 ডিভাইডেড 121। দেখো 49 ডিভাইডেড 121 এর বর্গমূল লিখব। সুন্দর করে একটু রুটটা দিয়ে দেব আমরা। 49 ডিভাইডেড 121 সুন্দরভাবে, যে 49-এর বর্গমূল এটা কিন্তু দেখো 7 7 49, এই যে একই রাশি আসলো, ওই একই জাতীয় সংখ্যাকে গুণ করলে কিন্তু 49 হয়। তাইলে দেখো 7 7 49 হবে। এবং দেখো 121-এর কিন্তু 11 11 121 হয়, তাহলে দুইটাই কিন্তু একই জাতীয় রাশি আসলো, এবং এখানে কিন্তু দেখো 11 হবে। কিন্তু দেখো যে 49 ডিভাইডেড 121-এর উত্তর কিন্তু যে 7/111। এইভাবে আমরা একটু উত্তরগুলো লিখব। এরপর দেখো আমরা 13-র গ নং প্রশ্নের সমাধান করাবো। 13-র গ নং প্রশ্ন কিন্তু রয়েছে যে 11 সমস্ত 97 ডিভাইডেড 144। আচ্ছা, তাহলে প্রথমে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করব 11 সমস্ত 97 ডিভাইডেড 144 এর বর্গমূল। ঠিক এইভাবে আমরা একটু উপস্থাপন করব। প্রথমেই কিন্তু যে আমরা 11 সমস্ত 97 ডিভাইডেড 144 এইটার আগে সমস্ত ভাঙবো। দেখো সমস্ত ভাঙার নিয়ম কিন্তু আমরা অলরেডি জানি। তোমরা ভাঙলে প্রয়োজন পড়লে তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করতে পারো। যে ক্যালকুলেটর দিয়ে কী করবো, প্রথমে কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকে গুণ করতে হবে। যে 11 গুণন 144, 11 গুণন 144, তাহলে 1584। এর সাথে যোগ দিব কত, এর সাথে উপরের 97 যোগ দিব, এর সাথে উপরের 97 যোগ দিলে আমরা পাই হলো 1681। আমরা পেলাম হলো দেখো 1681। তাহলে উপরে কিন্তু অবশ্যই লিখব যে 1681 ডিভাইডেড 144। এখন একটা জিনিস খেয়াল করো, যে 1681 এত বড় সংখ্যা আমরা ভাঙতে পারি না। তাইলে তোমাদের একটা যে শর্ট টেকনিক, যে স্যার এতক্ষণ ভরা যে করলেন আপনি, দেখো 1681 একটা টেকনিক, যে সুন্দর করে যে তোমরা কাজ করতে পারো। 1681 এইভাবে একটু লিখে সরাসরি এই যে রুটটাতে একটু চাপ দিয়ে দিলে হয়ে যাবে। সরাসরি একটু দেখো রুটটাতে চাপ দিলে দেখো 41 চলে আসে। অর্থাৎ এখানে কিন্তু সমজাতীয় রাশি, দেখো যে 41 হবে, 41 গুণন 41, তাইলে কিন্তু দেখো 1681। যে 1681 এর বর্গমূল কিন্তু 41, এবং 144-এর বর্গমূল কিন্তু 12 12 144।
এটাই কিন্তু যে এটাও কিন্তু উত্তর নয়। দেখো যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আবার সমস্ত আকারে ভাঙা হয়েছে। যদি এটা আমরা সমস্ত আকারে ভাঙি তাহলে কিন্তু যাবে হলো 3 বার। দেখো 3 বারং 36, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে 3 সমস্ত 5/12 লিখতে পারি। এখন দেখো তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এইটার ঠিক এইটা লিখতে পারি যে 11 সমস্ত 97 ডিভাইডেড 100 যে বর্গমূল 3 সমস্ত 5/12। এইভাবে উত্তরটা লিখলে কিন্তু হবে। আশা করি যে অঙ্কটা বুঝতে পেরেছো। এখন যে এইভাবে কিন্তু প্রথমে সমস্তটা একটু এইভাবে একটু ভাঙবে, যে বর্গমূলের মধ্যেই রেখেছি বর্গমূলের মধ্যে যে এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে গুণ করে 97 যোগ করলে 1681 যদি 41 মনে না থাকে অবশ্যই রুট আলাদা আলাদা রুট ব্যবহার করবে। রুট ব্যবহার করার পরে দেখো যে উপরে 41 12 12 144 সেটা অপ্রকৃত হওয়ার কারণে আমরা আবার সেটাকে সমস্ত আকারে প্রকাশ করেছি। দেখো এর পরবর্তীতে আমরা এখন গ নং প্রশ্নের সমাধান করাবো। গ নং প্রশ্নে রয়েছে 32 সমস্ত 241 ডিভাইডেড 324। দেখো 13 গ নং প্রশ্নে কিন্তু রয়েছে যে 32 সমস্ত 241 ডিভাইডেড 324। সুন্দরভাবে ঠিক আগের মতোই এইভাবে একটু লিখবে যে অতএব বর্গমূল, এইভাবে একটু লিখে নেবে তোমরা এর বর্গমূল। প্রথমে কিন্তু পুরোটা আমরা একটু রুট করে নিয়ে নেব। দেখো প্রথমে আমরা একটু রুট করে নিয়ে নিলাম যে 32 সমস্ত 241 ডিভাইডেড 324। সুন্দর করে আগের মতোই 32কে 324 দিয়ে একটু গুণ করে নেবে। দেখো যদি আমরা ক্যালকুলেশন করি যে 32 গুণন 324 গুণ করার পর দেখো যোগ করব কত 241 যোগ করলে আমাদের হয় কিন্তু আমাদের হয় 10,609 হয়। দেখো এটা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা তো কিন্তু এটা দেখো 10,609 এবং নিচে কিন্তু যা আছে তাই কিন্তু আমরা লিখে দেবো 324 লিখবো। এরপর দেখো এখন আমরা কি করব, এই যে এইটার বর্গমূল, যে এত বড় সংখ্যার বর্গমূল আমরা পারি না, তাহলে কিন্তু দেখো এখানে লেখাই রয়েছে, এখানে কি করব শুধুমাত্র একটা রুটে ক্লিক করব 103 হয়। তাইলে কিন্তু দেখো এই জাতীয় সংখ্যায় যদি আমরা 103 গুণন 103 দেই তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। তাইলে 10,609 বর্গমূল হচ্ছে 103। এবং দেখো 324 বর্গমূল কী বের হয় সেটা একটু দেখো, যে আমরা কিন্তু জানি না যে 324 বর্গমূল কত। আগে সুন্দর করে একটু 324 একটু লিখে নেবে, লিখে ক্যালকুলেটরে চাপ দিলে দেখো 18 324। তাহলে এখানে একটু লিখে নিলাম আমরা 18। এখন দেখো এটা অপ্রকৃত বের হয়েছে, তাইলে অবশ্যই আমরা একটা ক্যালকুলেশন করে নেব। 5 18 90, 6 বার দিলে কিন্তু অবশ্যই বেশি হবে। তাহলে কিন্তু এখানে একটা 5, দেখো 103 থেকে যদি 90 বাদ দিই, 3 থেকে 90 বাদ দিলে 13 আছে, তাহলে 13 যাবে উপরে, 18 আসবে নিচে, এইভাবে। তাহলে এটাই কিন্তু উত্তর লিখতে পারি। অথবা তোমরা একটু বলতে পারো যে এত এর বর্গমূল, ঠিক এত বর্গমূল হচ্ছে 5 সমস্ত 13/18। এটাই হলো আমার উত্তর। ঠিক এভাবে কিন্তু লিখলে পারো। আশা করি যে অঙ্কগুলো বুঝতে পেরেছো। এখন দেখো প্রথমে কিন্তু আবার একটু রিভিশন করি। প্রথমে মূল রাশিটা উঠিয়ে নেবে, উঠিয়ে এর বর্গমূল পুরো রুটের মধ্যে নিয়ে নেবে। রুটের মধ্যে নিয়ে তোমরা একটু ক্যালকুলেশন রুটটা একটু ভেঙে দিবে। 32কে 324 সাথে গুণ করে 241 সাথে যোগ করলে 10,609। এর বর্গমূল 103 এবং 324 বর্গমূল 18। অপ্রকৃত হওয়ার কারণে এটাকে আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। দেখো মিশ্রর উত্তর মিশ্রই প্রকাশ করা হয়ে গেল। আশা করি যে তোমরা 4টি অঙ্ক বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।